আসসালামু আলাইকুম। চাল কুমড়ার পাতা আর সরিষা ভাপে দিয়ে একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। চাল কুমড়া পাতাটা আমি আগে এভাবে একদম আঁশ সুন্দর করে বেছে নিব যাতে কোনো রকম আঁশ না থাকে, এবং ২টা চাল কুমড়ার পাতা একসাথে এভাবে পরিষ্কার করে ওইটার যে ধার অংশটা আছে এটা আমি ভালো করে পরিষ্কার করে নিব। একটু ২টা একসঙ্গে এভাবে একটার সাথে আরেকটা লাগিয়ে নিব এবং ঘষা দিতে থাকবো যাতে এই উপরের ধার অংশগুলো একদম মানে একদম পলাইট হয়ে যায়, মোলায়েম হয়ে যায়। এভাবে আমি প্রতিটা পাতা রেডি করে নিয়েছি এবং মশলা জড়ানোর জন্য আমি এক সাইডে রেখে দিলাম। এবার মশলাগুলো আমি রেডি করছি। মশলাগুলোর জন্য প্রথমে আমি আদা বাটা নিয়ে নিয়েছি ২ টেবিল চামচ, রসুন বাটা নিয়ে নিয়েছি ২ টেবিল চামচ। অনেক মশলা ব্যবহার করতে হবে, এই জন্য একটু বেশিই লাগবে। উঁচা উঁচা করে ২ টেবিল চামচ আমি সরিষা বাটা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি, একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়েছি, আর লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচ এবং পেঁয়াজ একটা দুইটা একসাথে একটু মানে ছেঁচে নিয়েছি এবং সাথে একটু দুধ দিয়ে আমি এটা মেখে নিব। দুধটা না দিলে এটার ফ্লেভারটা সুন্দর আসবে না। পরে সরিষার তেল দিয়ে আবার আমি ভালো করে মাখবো। মাখাটা অনেক ভালো হতে হবে, মিহি, যাতে এটা পাতার ভেতরে সহজে ঢুকে যায়। এবার আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আমি যেই ফ্রাই প্যানে এটা ভাপে বসাবো আমি সেই ফ্রাই প্যানেই এটা একবারে মাখিয়ে নিচ্ছি। পাতাটা সোজা করে দিয়ে দিয়েছি এবং মশলাগুলো সুন্দর করে উপরে মাখিয়ে নিচ্ছি এবং উল্টা পিঠেও আমি ঠিকভাবে মাখাবো। তারপর ভাঁজ করে করে এক সাইডে রেখে দিব। এভাবেই প্রতিটা পাতা আমি মাখিয়ে নেব। এই পাতাগুলোকে অনেকে আঞ্চলিক ভাষায় আমরা যেরকম চাল কুমড়া বলি, কিন্তু আমাদের অনেকে আছে জালি হিসেবে চেনে। এই পাতা সবসময় ভালোভাবে পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়, আবার মানে খুঁজতে হয় অনেক। এভাবে আমি প্রতিটা পাতাই নিয়ে নিচ্ছি। আমি ঘষা দেওয়ার সময় কতগুলো পাতা একটু ছিঁড়ে যায়, এই জন্য ঘষা দেওয়ার সময় একটু সাবধানে দেখতে হবে। ব্যাস প্রতিটা রেডি করে করে নিচ্ছি। মশলাটা অনেক বেশি করে মানে মাখিয়ে ফেলেছি, কারণ মশলাটা অনেক লাগবে। শেষ পর্যন্ত অবশ্য আমার মশলা পুরোটাই লেগে গিয়েছে। এভাবে প্রতিটা পাতা আমি ভাঁজ করে নিচ্ছি এবং সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। দুধটা অপশনাল, দুধটা অনেকে ব্যবহার করে না, অনেকে নারিকেল ইউজ করে, কিন্তু আমি নারিকেলটা দিইনি কারণ প্রচণ্ড গ্যাস হবে, এই জন্য নারিকেলটা ব্যবহার করি নেই। সরিষার সাথে আমি একটু দুধ ব্যবহার করেছি। ভাপে দিয়ে দিয়েছি এবং ২৫ মিনিট থেকে আধা ঘন্টা আমি ভাপে এটা রান্না করেছি। রান্নাটা খুবই মজাদার হয়েছে এবং অসাধারণ, মানে আলাদা ধরনের একটা রান্না, মাছ মাংস থেকে একদমই আলাদা। দেখুন একেবারে সুন্দর ময়েশ্চার হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। বাসায় ট্রাই করতে পারেন, একদম ভিন্নধর্মী একটা রান্না। সরিষা এবং চাল কুমড়ার পাতা দিয়ে ভাপা।